অতিথি বরণ আমাদেরকে মনে করিয়ে দেয় যে একজন মানুষ কতটা বড় হয় তা বোঝা যায় তার আচরণে, বিশেষ করে অতিথিদের প্রতি। অতিথিকে সাদরে বরণ করা কেবল শিষ্টাচার নয়, এটি মানবতার একটি অবিচ্ছেদ্য অংশ। সেই সাথে আমাদের ইসলামে কিন্তু অতিথিয়তাকে অনেক বেশি সম্মানজনক একটা কাজ হিসেবে ধারণা করা হয়েছে। যার বাসায় আল্লাহর রহমত থাকে তার বাসায় নাকি মেহমান আসে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রিসেন্টলি আমার বাসায় কিছু গেস্ট এসেছিল, সেখানেই কিভাবে আমি দাওয়াতে প্রিপারেশন করলাম, দাওয়াতে কি আয়োজন করলাম, আর কারা কারা এসেছিল সেই সব কিছু নিয়ে আজকের ব্লগটা রেডি করেছি। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো প্রিপারেশন যেহেতু আগের দিন থেকে শুরু হয়েছে, ভিডিওটা আমি আগের দিন থেকে স্টার্ট করছি। স্কুল থেকে নিয়ে আসার সময় আমি একটা দোকানে ঢুকে, ফুলের দোকানে ঢুকে 2টা এক্সট্রা ফুল কিনে নিয়ে আসলাম। এটাকে ওভেন রেখে একটু সাজিয়ে নিলাম যাতে করে দেখতে অনেক সুন্দর লাগে। আর এদিকে টিকিয়াটাও আমি আগে থেকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। আর এখানে রূপচাঁদা মাছ আনা হয়েছিল, এগুলোকে সুন্দর করে আমি এখন ভালো করে ধুয়ে তারপরে একটা কাট করে নিব। একটা না, 2-3টা করে এক এক পিঠে কাট করে নিব, এতে করে মশলাটা সুন্দর করে ভিতরে ঢুকবে। ঠিক এভাবে করে তারপর ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে এটাকে আমি এখন ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব পরের দিন ভাজার জন্য। তো যা যা ইনগ্রিডিয়েন্টস প্রয়োজন সব কিছুই আমি একবারে নিয়ে তারপর মাখিয়ে নিব। আমি এর সাথে একটু সসও অ্যাড করব যাতে করে সুন্দর একটা কালার আসে আর টেস্টটা বেশ ভালো হয়। ওয়েস্টার সস আর টমেটো সস, 2টা সস আমার বাসায় ছিল, সবটা সসই আমি অ্যাড করে দিয়েছি। আর সাথে কর্নফ্লাওয়ারও অ্যাড করেছি যাতে করে সুন্দর একটা ক্রিস্প ভাব চলে আসে। তো এটাকে বেশ সুন্দর করে একটা একটা করে আমি মশলা মাখিয়ে নিব। আর আমি মাঝখানে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তারপরে আবার লবণ অ্যাড করে নিয়ে এটাকে সুন্দর করে বক্সে করে আমি ফ্রিজে রেখে দিব। কালকে শুধু ভেজে নিলেই এই একটা আইটেম কিন্তু একদম রেডি হয়ে যাবে। এটা বেশ সুন্দর করে রেডি করে নিয়েছি, ঢেকে এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, যেহেতু আমি টিকিয়াটা রেডি করব এই জন্য পেঁয়াজ বেরেস্তাটা খুব দরকার। আর এখানে এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এখন বেশ ভালো করে ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। চাইলে আপনারা বেটেও নিতে পারেন, যার যেভাবে সুবিধা হয়। তো এখন একে একে যে সব উপাদানগুলো আমি অ্যাড করি সেগুলো অ্যাড করে দিচ্ছি। এটার রেসিপি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি, তাই ডিটেলসে শেয়ার করলাম না, এতে করে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো আমি একটু একটু করে ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। তো এভাবে করে আমি সবগুলো টিকিয়া বানিয়ে নিচ্ছি। তো এভাবে এটাকে ডিপ ফ্রিজে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে শক্ত হয়ে যাবে যখন, তখন আমি বক্সে করে এটাকেও ফ্রোজেন করে রেখে দিব। তারপরে পরের দিন শুধু ভেজে নেওয়া যাবে। তারপরের দিন সকাল সকাল উঠে গেলাম। রান্নাটা যেহেতু আমি করছি না, রান্নাটা নিচে হবে, বাবুর্চিতেই রান্না করা হবে। তো এই জন্য পাতিলা যা লাগবে নিচে পাঠিয়ে দিলাম। যত কাঁচা বাজার ছিল সব কিছু পাঠিয়ে দিলাম। মুরগির মাংস, গরুর মাংস, ডিম সব একদম টোটালি পাঠিয়ে দিয়ে আমি ঘর গুছাতে চলে আসলাম, কারণ এটাই আমার এখন প্রধান কাজ। আর যে প্লেট, তারপরে সার্ভিং ডিশ, যা যা লাগবে সব কিছু আমি টেবিল ম্যাটটা চেঞ্জ করে নিয়ে সব কিছু টেবিলে রেখে দিচ্ছি। বারবার শোকেস থেকে বের করাটা একটা হ্যাসেল গেস্টের সামনে। তো আমি আগে থেকেই বের করে সব কিছু রেডি করে রাখবো, এতে করে সব কিছু দেখতেও পরিপাটি লাগবে আর সুন্দরও লাগবে। তো প্লেট, গ্লাস, ছোট গ্লাস, বড় গ্লাস, তারপরে সার্ভিং ডিশ, এই সব কিছুই আমি একটা একটা করে আমার যা যা মনে পড়ছিল আমি বের করে নিচ্ছিলাম। আর এখন এই যে সার্ভিং ট্রেটা ওভেনের উপরে ছিল, সেটাতেও আমি কিছু সার্ভ করব। তো ওভেনের উপরটা দেখতে ভালো লাগছিল না, চিন্তা করলাম ওভেনের উপরটাকেও একটু সুন্দর করে ডেকোরেট করি, যেহেতু ডাইনিং টেবিলের পাশেই ওভেনটা থাকে। ওভেনটা একদম খালি দেখতে সুন্দর লাগে না। তো বাসায় বাদাম ছিল, 2 রকমের বাদাম, 2টা ডিবার মধ্যে ভরে সুন্দর করে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম আর কি। তারপরে উপরে একটা ট্রে দিয়ে তার মধ্যে আগেই যে ফুলদানিটা ছিল সেটা দিয়ে তার সাথে এই 2টা ডিবা রেখে দিলাম, এতে করে ওভেনের উপরের জায়গাটা দেখতে বেশ সুন্দর লাগছিল। আর টিউলিপ ফুল আমার বরাবরই খুব পছন্দ, এই জন্য আমি এটা কিনে এনেছি। তারপরে চলে আসলাম বেডরুমগুলোতে, বেডশিটগুলো চেঞ্জ করে ফেললাম, এগুলো আমি আগের দিন করিনি। এতে করে হয় কি, বিছানার চাদরটা একটু
মানে একদম টান টান থাকে না, এই জন্য আমি এটা সকালবেলায় করছি। আমার ছেলে মেয়েও সকাল সকাল উঠে গিয়েছিল। আর যেহেতু আমার হচ্ছে কিচেনে তেমন একটা কাজ নেই, কালকেই যতটুকু কাজ ছিল সেটাই আমি করে নিয়েছি। যেমন হচ্ছে মাছ ম্যারিনেট করা, টিকিয়া রেডি করা, এগুলো নিচ থেকে ভেজে উপরে উঠিয়ে নিয়ে আসা হবে। চুলায় মোটামুটি আমার তেমন কোনো কাজ নেই। তো আমি আমার ঘরটা সুন্দর করে গুছানোর জন্য ব্যস্ত হয়ে গেলাম। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। অনেক বেশি গরমও ছিল না, অনেক বেশি ঠান্ডাও ছিল না, যেহেতু আগের দিন অনেক অনেক বৃষ্টি হয়েছে। তো ওই মোজো আনা হয়েছিল, এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য ডিরেক্টলি ফ্রিজে রেখে দিলাম। আর সাথে হচ্ছে পানিটা ভরে রাখলাম। যে টুকটাক কাজ ছিল সেগুলো করে চলে আসলাম কিচেনে, যে সবাই আসার পরপরই যাতে আমি সবাইকে একটু মিল্কশেক দিতে পারি। এই জন্য আমি বাসায় একদম পাকা পাকা আমগুলোকে নিয়ে আর 1 লিটার দুধ এনে সেটা দিয়ে হচ্ছে প্রথমে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম আগের দিনই, যাতে করে হচ্ছে আমি পরের দিন একদম ঠান্ডা ঠান্ডা মিল্কশেক বানাতে পারি। আর এই মিল্কশেকটা যে আমার এত বেশি পছন্দ, অনেক মজা হয়েছিল। এই জন্য আমি ঠিকমতো 1 গ্লাসও খেতে পারিনি। তো মাশাল্লাহ সুন্দরভাবেই সবগুলো একদম সার্ভ করে আমি রেডি করে রাখছি, যাতে আসার পরপরই একটা করে সবাইকে হচ্ছে দিয়ে দেওয়া যায়। আর ওয়ান টাইম গ্লাস ইউজ করছি এই কারণে, যাতে আর ধোয়ারও কোনো ঝামেলা থাকে না। খাওয়া শেষ হওয়ার পরে যাতে সাথে সাথে হচ্ছে এগুলো ফেলে দেওয়া যায়। তারপরে আমি একটু নিচে চলে গিয়েছিলাম রান্নাবান্নার অবস্থা দেখার জন্য। এখানে পেঁয়াজ বেরেস্তা হচ্ছে আর ওইদিকে হচ্ছে জর্দাটাও বসিয়ে দেওয়া হয়েছে। মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হতে হতে 1:30টার মতো বেজেছিল। আর এখানে অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা করা হচ্ছে আর এখানে জর্দা। তো আমি একটু দেখে চলে আসলাম, আমার সালাদ কাটা বাকি ছিল, আমি ভুলে গিয়েছিলাম। তো ঝটপট এসে দুইভাবে সালাদ কাটলাম, একটা হচ্ছে চাকচাক বা আস্ত করে আর একটা হচ্ছে মিহি কুচি করে। তো যার যেভাবে পছন্দ তারা হচ্ছে সেভাবে করে সেটা খেতে পারবে। তো আমি শসা, গাজর আর টমেটো একটা সাইডে সার্ভ করে দিচ্ছি। আর এক উপরে দিব হচ্ছে লেবু, তার উপরে দিব পেঁয়াজ, কাঁচামরিচ। আমার কাছে মনে হয় কি জানেন, খাবার অর্ধেকটা পেট ভরে যায় আপনার হচ্ছে প্রেজেন্টেশনটা দেখে। আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়, যে যাই খাওয়াতে দেন না কেন বা একজনকে যেভাবেই দেন না কেন, খাওয়াটার চেয়ে বড় হচ্ছে আপনি কিভাবে একজনকে খাওয়াটা সার্ভ করছেন আর হচ্ছে কতটা মন থেকে আপনি মানুষকে খাওয়াচ্ছেন, যেটা আমার মনে হয়। তো এই জর্দার মিষ্টিগুলো উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার তো মিষ্টি দেখলে একটা খেতে ইচ্ছে করে। তো কিছুক্ষণ পরেই আল্লাহর নামে একটা একটা করে খাওয়া চলে আসছিল। খুব সুন্দর আর তাড়াতাড়িভাবে খাওয়াগুলো হয়ে যাচ্ছিল। আর ওখানে ছিল জর্দা, এটা ছিল ডিমের কোরমা। এটা এত মজা হয়েছিল যে অনেক বেশি মজা হয়েছিল। আর এখানে ছিল হচ্ছে চিকেন রোস্ট। আর বাবুর্চিদের রান্নার দেখবেন আলাদা একটা ফ্লেভার থাকে, খুবই ভালো লাগে খেতে। এটা হচ্ছে বিফ রেজালা। এটা তো আমার অনেক বেশি ফেভারেট, একটু বেশি করেই করা হয়েছিল যাতে রয়ে যায় পরে খেতে পারি। আর এখানে ছিল হচ্ছে পোলাও। পোলাও একটা বড় পাতিলে রান্না করে 2টা পাতিলে হচ্ছে ওনারা পাঠিয়ে দিয়েছে উপরে, যাতে করে কিচেনে জায়গা হয়, একটু আমি স্পেসভাবে সব কাজ করতে পারি। আর এদিকে মাছ ভাজাও হয়ে গিয়েছিল, সেই সাথে টিকাগুলোও সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছিল। এখন হচ্ছে উপরে আসার পরে আমার হাজব্যান্ড একটু সব কিছু জর্দার সাথে মিক্স করে নিচ্ছিল। আর এখন মোটামুটি 2টার বেশি বেজে গিয়েছিল। তো এখন একজন একজন করে খাওয়া, টেবিল সার্ভ করা মোটামুটি আমরা শুরু করে দিয়েছিলাম। আমি টেবিলটাকে একটু গুছিয়ে নিয়েছি। আমার শাশুড়ি মা আবার ভাত ডাল রান্না করে এনেছিল। আর এখানে ছিল জর্দা, রূপচাঁদা মাছ টিকিয়া, তারপরে চিকেন রোস্ট, আর ছিল হচ্ছে ডিমের কোরমা, গরুর মাংস আর পোলাও। তো এখানে বাচ্চারা খেলছিল, ওদের সাথে আমি একটু কথা বলছিলাম, আমার ভাইয়ের ছেলের সাথে। তারপরে একজন একজন করে বলতে 5 জনের যেহেতু টেবিল ছিল, তো 5 জন করে বসছিল। তো আমার বাবার আর 2 ভাই, মোট আমার 3 জন খুব কাছের খুব পছন্দের মানুষরা একসাথে খাচ্ছিল দেখে খুব ভালো লাগছিল। শুধু আমার ছোট চাচাটা যেটা, উনি হচ্ছে দেশে নেই। আর আমার এই চাচাটা রিসেন্টলি চলে যাবে, ওনার জন্য মূলত এই আয়োজনটা করা। আর ওনারা অনেক অনেক কিছু নিয়ে আসছিল, এত কিছু দেখে আমার তো মানে কোনটা রেখে কোনটা খুলবো। তো আমি সবগুলো খুলে দেখছিলাম, যেহেতু এখন হচ্ছে নাস্তা দিতে হবে, ফল কাটতে হবে, তারপরে হচ্ছে মিষ্টি, দই, অনেক রকম মিষ্টি এখানে আমার বোনের হাজব্যান্ড এনেছিল, আমার চাচারা এনেছিল, সবাই নিয়ে আসছিল। তো এখানে মিষ্টি ছিল অনেক রকম।
তো প্রতিটা মিষ্টি আমি একটু দেখছিলাম। আমি যেহেতু অনেক বেশি মিষ্টি লাভার, কিন্তু এখন চেষ্টা করি একটু কমে খেতে, কিন্তু বাসায় যদি এতগুলো মিষ্টি আনা হয় তাহলে কি না খেয়ে থাকা যায় বলেন? তো এই মিষ্টিগুলো আমার অনেক পছন্দ। এর মধ্যে যে খয়েরি কালার মিষ্টিটা আছে না, সেটা আমার অনেক বেশি পছন্দ। সবগুলো মিষ্টি অনেক বেশি মজা ছিল। আর এখানে ছিল হচ্ছে আপেল, তারপরে মাল্টা, আম, লিচু। আর আমার ছেলেমেয়ের জন্য আমার বাবা, তারপরে আমার চাচারা, আমার বোনের হাসব্যান্ড সবাই আলাদা আলাদাভাবে চিপস নিয়ে আসছিল। তো আমি সবগুলোকে খুলে একটা সাইডে হচ্ছে রেখে দিচ্ছিলাম। আমার ভাইয়ের ছেলেকেও দিয়ে দিয়েছি। তো তারপরেও এগুলো রয়ে গিয়েছিল, এগুলোকে আমি এখন সুন্দর করে এমনভাবে রাখবো যাতে করে বাচ্চারা যখন ইচ্ছা তখন নিয়েই খেয়ে নিতে পারে। আর লেস চিপসটা হচ্ছে আমার বাচ্চাদের সবচেয়ে ফেভারিট চিপস। আমার ছেলে আমার মেয়ে দুইজনই অনেক পছন্দ করে। আর ওদের জন্য এখানে চকলেটও আনা হয়েছিল। তো এগুলো আমি একটু সার্ভ করছিলাম। খুব সুন্দরভাবে একটা দিন আমরা উদযাপন করলাম, সেটারই কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ছিল আমার একটা দাওয়াতের ব্লগ। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।